ওয়েলকাম টু মাই চ্যানেল দশভুজা। অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার আমি চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো এবার থেকে আশা করি প্রত্যেক দিনই আসতে পারবো। দেখো, আমার ক্যামেরার যে ফোনের যে ক্যামেরার যে লেন্সটা ওটা ভেঙে যাওয়াতে আমি বহুদিন ধরে কোনো কিছু আপলোড করতে পারছিলাম না বা ছবি তুলতে পারছিলাম না। তো এটা অন্য একটা ফোন থেকে আমি তুলেছি। এইটা তোমাদের একটু দেখাই, আমার এই সেই পিছনের বারান্দা। তোমরা যারা আমার আগের পুরনো ব্লগগুলো দেখেছো তোমরা জানো আমার পিছনের বারান্দাটা ভীষণ সুন্দর। এবছর আমি একটুখানি গাছ লাগিয়েছি, বিভিন্ন রকমের গাছ। বেশিরভাগই রয়েছে আমার বেলফুলের গাছ। দেখো, এগুলো সব বেলফুলের গাছ। আর পুরনো একটা বেলফুল যেখানে কিন্তু অলরেডি কুঁড়ি চলে এসছে। নীল জবা আছে, স্থলপদ্ম আছে, লক্ষ্মী জবা আছে, মানে আরও অনেক জবার অনেক কালেকশন রয়েছে। আর এই যে ড্রামটা দেখলে ওটার মধ্যে আমার মাটি রয়েছে। এদিকেও আবার অনেক ছোট ছোট গাছ আছে। আর এই পোর্শনটা তোমরা অনেকেই দেখেছিলে আমার পুরনো ব্লগে। এখানে একটা কনস্ট্রাকশন শুরু হয়েছে। তো পুকুরটা থাকবে, আর পুকুরটার চারপাশ দিয়ে এই বিল্ডিংটা তৈরি হবে। জানি না এখন আলো হাওয়া বাতাস কেমন আসবে। যাই হোক, চলো রান্নাঘরে যাওয়া যাক। প্রায় 1:45 বাজে। তোমাদের দেখাই। হ্যাঁ, প্রায় 1:45, দেখেছো? এদিকে আমি দোকান থেকে এসে একটা মিক্সিং জারের মধ্যে সুজিটাকে একটুখানি গুঁড়ো করে রেখেছিলাম, একদম মিহি পেস্ট করে রেখেছিলাম। কি খাবো ভাবছি। তো ওই দু দু চামচ কি 3 চামচ মতো সুজি একটুখানি ভালো করে মিহি করে পেস্ট করে একটা বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার এইটার মধ্যে আমি দিয়ে দেব 2টো ডিম। কারণ সকালেও আজকে সেভাবে কিছু ব্রেকফাস্ট হয়নি, ভীষণ হালকা ব্রেকফাস্ট একটা হয়েছে। আর এর মধ্যে আমি একটু দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই সামান্য পেঁয়াজটুকুই আমার জন্য যথেষ্ট, অনেকটাই হয়ে যাবে এটাই। পেঁয়াজ বেশি খেতে পারি না। আর এর মধ্যে একটু গাজর, ক্যাপসিকাম, বিনস পড়লে বেশ ভালো লাগে খেতে। কিন্তু সত্যি কথা বলতে এগুলো কিছুই এখন এই মুহূর্তে ঘরে আমার নেই অ্যাভেলেবেল। তো আপাতত পেঁয়াজটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে এটাই দিয়ে দিই। আর ভাবছি এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, যাতে টেস্টটা একটুখানি ভালো আসে। গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স সব কিছু আমার এখন এই মুহূর্তে না একদম শেষ হয়ে গেছে। তো যাই হোক, এই কাঁচা লঙ্কাটাকে একটুখানি কুচিয়ে এর মধ্যে দিয়ে দিই। এতে একটু ঝাল ঝাল হবে। যেমনই হোক, খেতে ভালো হলেই হলো। আর ডিম আর সুজি একসাথে পড়লে খেতে তো ভালো হবে। আমি নুনটা খুবই কম খাই, তো নুন দিলাম খুব সামান্য পরিমাণে। আর এই দেখো ডিম। তো ভেবেছিলাম যে এই যে আইটেমটা তৈরি হচ্ছে, এই আইটেমটা কিন্তু বেশি ভালো লাগে স্যালাড দিয়ে বা ধনেপাতার চাটনি দিয়ে। ওই যে একই কথা বলবো যে না, একটা সবজি আমার ঘরে এই মুহূর্তে সত্যি অ্যাভেলেবেল নেই। তো এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। নিয়ে এবার কড়াইতে আমি একটুখানি দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। একদম সামান্য সর্ষের তেল। যে তেলটার মধ্যে দিয়েই কিন্তু এটা হয়ে যাবে, দেখে নাও। মানে 4 থেকে 5 ড্রপ আমি অয়েল এখানে ইউজ করেছি। আমি সর্ষের তেলটাই খাই আমার নিজের খাবারের ক্ষেত্রে। তো এই দেখো, ওই পুরো ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই দেওয়ার পরে আমি পুরো গ্যাসটাকে সিম করে দেবো। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এতে কি হবে, জিনিসটা ভেতর থেকে খুব সুন্দরভাবে কুকড হবে, যেহেতু তেলটা অনেকটা কম। আর এখানটা বড্ড নোংরা হয়েছিল, এই জায়গাগুলো ভালো করে মুছে পরিষ্কার করে দিলাম। বাসনগুলো মেজে ভাবলাম তুলেই দিই একবারে, কেন শুধু শুধু ফেলে রাখবো বলো। আর এখনও বলতে পারো ওয়েট লস জার্নিতে রয়েছি। আম, অনেকটা ওয়েট আমি লসও করেছি। 78 কিলো ছিল তোমাদের সঙ্গে যখন আমি ব্লগ করতাম। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ওয়েটটা পুরো 60-তে দাঁড়িয়ে আছে। কিন্তু আমাকে আমার ডক্টর বলেছে এটাকে 55-এর নিচে নামাতে, যেহেতু রিসেন্টলি 3 মাস আগে আমার ওভারিয়ান সিস্ট ধরা পড়েছে। তো সে কারণে আরও ওয়েট লস করতে হবে। তো এই দেখো, জিনিসটাকে এরমভাবে 3 টুকরো করে কেটে নিলাম। তোমরা পিৎজা কাটার দিয়েও কাটতে পারো। এই মুহূর্তে আমার একদম ইচ্ছে করছিল না পিৎজা কাটারটা দিয়ে কাটতে। তো এই খাবারটা নিয়ে আমি চলে যাচ্ছি একদম সোজা আমার সেই ব্যালকনিতে। আর সেখানে বসেই আমি আমার লাঞ্চটা আজকে কমপ্লিট করব। তো অনেক কিছুই নেই, চাটনি নেই, শসা নেই, স্যালাড নেই। তো যাই হোক, শুধু শুধুই এটা দিয়ে খাই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।